আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের এসএসসি ও দাখিল পরীক্ষার কমন প্রশ্ন 6 নিয়ে আলোচনা করব। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4 পি হলে ক পি প্লাস 1/পি হোল স্কয়ার এর মান নির্ণয় করো। খ পি কিউব প্লাস 5পি বাই পি টু the power 4 plus 4 পি স্কয়ার মাইনাস 5 ইন্টু কিউব 64। গ নাম্বার, দেখাও যে পি টু the power ইকুয়াল টু 322 মাইনাস 1/পি টু the power 4। ক নাম্বার, দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4পি। এখন উভয় পক্ষে আমরা পি দ্বারা ভাগ করব। তাহলে এখন আমরা আলাদা করলে পি স্কয়ার বাই পি মাইনাস 1/পি 4পি বাই পি। এ পি থেকে পি বাদ গেলে আর থাকে 4, পি স্কয়ারের সাথে 4 মাইনাস 1/4। পি দুইটা থেকে একটা কাটাকাটি খেলে আর থাকে পি একটা, মাইনাসের মাইনাস 1/পি ইকুয়াল টু 4। এখন আমরা এটা মান নির্ণয় করব। প্রদত্ত রাশি পি প্লাস 1/পি হোল স্কয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার। এই বললে আমরা লিখবো পি, আর বি বললো 1/পি হোল স্কয়ার। তাইলে অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। পি মাইনাস 1/পি মান হচ্ছে 4, স্কয়ার স্কয়ার প্লাসের প্লাস, পির সাথে পি বাদ যাইলে 4 একে 4, 4 স্কয়ার 4 দুইটা, 4 4 দিয়ে গুণ করলে 4 4 16, প্লাসের প্লাস 4 4, 4 4 16, 4 4, 16 আর 4 যোগ করলে 20, আনসার 20। খ নাম্বার, দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4পি। পি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 4পি প্রদত্ত রাশি। আমরা প্রদত্ত রাশি আনলাম এখান থেকে, খ নাম্বার প্রশ্ন থেকে। খ নাম্বার প্রশ্ন আমরা প্রদত্ত রাশি উঠালাম। এখন পি কিউব আর পি থেকে আমরা পি একটা কমন গেলে আর থাকে পি স্কয়ার প্লাস 5। নিচে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। 5কে ভাঙাইলে 5 একে 5, অর্থাৎ আমাদের গুণ করলে যোগ বিয়োগ করলে মধ্য সংখ্যা মিলতে হইব। প্লাস 5 পি স্কয়ার থেকে মাইনাস পি স্কয়ার বাদ গেলে আর 4পি স্কয়ার। আর এটা আমরা বসাই দিলাম, যেহেতু কিউব 1/3 64। এখন আমরা এখানে দেখি, একটা উপরটা আমরা বসাই দিলাম। উপরটা বসানোর পরে আমরা এখানে পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 4 আর পি স্কয়ার থেকে আমরা পি স্কয়ার কমন পাবো। অর্থাৎ এখানে 4টা, এখানে 2টা পি আমরা কমন নিব। কমন নিলে আমাদের হয় পি স্কয়ার ইন্টু পি স্কয়ার প্লাস 5। আর এখানে যেহেতু কোনোটা কমন যাচ্ছে না, তাইলে আমরা মাইনাস নিব। মাইনাস তো নিব, আর কিছু কমন না গেলে আমরা 1 নিব। আমরা -1 নিয়েছি। তাহলে আর বাকি থাকে পি স্কয়ার মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 5/5। আর এখানে 64কে ভাঙাইলে 4 কিউব ইন্টু 1/3। আমরা এখন এখানে কিউবে বাদ দিতে পারি। আর এখানে পি স্কয়ার প্লাস 5, পি স্কয়ার প্লাস 5 দুইটার একটা কমন নিতে পারি। আর বাকি থেকে পি স্কয়ার -1, আর উপরেরটা বসাই দিলাম। আর এখানে বাকি থাকে 4। এখানে পি স্কয়ার প্লাস 5 এর সাথে পি স্কয়ার প্লাস 5 বাদ গেলে আর উপরে থাকে পি স্কয়ার -1। পি স্কয়ার -1 এর মান আমরা পেয়েছি
4p, আমরা পেয়েছি 4p, আমরা বসাইলাম 4p। এখন এই ফির সাথে ফি গুণ করলে 4p আর নিচে থাকে 4p কাটা গেলে 1, আনসার 1। ক হতে পাই, এটা আমরা ক থেকে এনেছি, ফি মাইনাস 1/ফি ইকুয়াল টু 4। উভয় পক্ষকে আমরা কি করতেছি, বর্গ করলে আমাদের কি দাঁড়াচ্ছে, ফি মাইনাস 1/ফি হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে বর্গের সূত্র, a স্কোয়ার অর্থাৎ ফি স্কোয়ার মাইনাস 2 ফি ইন্টু 1/ফি প্লাস 1/ফি স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 4 স্কোয়ার, 4 দুইটা, 4 দিয়ে গুণ করলে 16 অর্থাৎ 16। তাহলে পি স্কোয়ার 1/পি স্কোয়ার বসালাম, এটা কাটা গেল, এটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস 16 অর্থাৎ 16 সাথে 2 যোগ করলে 18। তাহলে আমরা আবার উভয় পক্ষকে পুনরায় বর্গ করলাম, পুনরায় বর্গ করার পরে আমরা পেয়েছি এখন পি স্কোয়ার ধ্রুব a 1/পি স্কোয়ার বি, তাহলে প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 18 স্কোয়ার মানে 18 দুইটা, 18 অর্থাৎ 18কে 18 গুণ করলে 324 অর্থাৎ 324, বা ফি দিয়ে গুণ করলে ফি স্কোয়ারের ফি হোল স্কোয়ার গুণ করলে স্কোয়ার গুণ করলে 2 দুগুণে 4 প্লাস 2 এর 2, এখানে 1 আছে স্কোয়ার মানে 1, ফি স্কোয়ার গুণ করলে পাওয়ার 4, 324 বসালাম, প্লাস পক্ষান্তর করলে মাইনাস 2, 324 থেকে অর্থাৎ 324 থেকে 2 বাদ গেলে 322। এখন আমরা প্লাস 1/পি টু দি পাওয়ার 4 পক্ষান্তর, এখানে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, তাহলে আমরা পেয়েছি পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322 মাইনাস 1/পি টু দি পাওয়ার 4। আমাদেরকে দেখাইতে বলছে, আমরা দেখাইছি, এ কারণে আমরা লিখছি শুড। আশা করি সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের পরবর্তীতে যে অঙ্কটার সমাধান নিয়ে আসবো সেটা হচ্ছে, যদি ফি ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে ক 1/ফি এর মান নির্ণয় করো, খ ফি টু দি পাওয়ার 4 মাইনাস 1/ফি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো, গ প্রমাণ করো যে ফি রুট ফি প্লাস 1/ফি রুট ফি ইকুয়াল টু 10√2। আমরা এই অঙ্কটা পরবর্তীতে সমাধান করব। আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে করবে। আর কোনো যদি সমস্যা মনে করো বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীদেরকে। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।